আগের দিন আমরা প্ল্যাঙ্ক রেডিয়েশন ল দেখলাম। তো অ্যাকচুয়ালি এই প্ল্যাঙ্ক রেডিয়েশন ল থেকে কিভাবে উইন্স ফর্মুলা এবং যে র্যালে জিন্স ফর্মুলা সেটা আসা যায় সেটা আজকে দেখবো বেসিক্যালি। তো এই প্ল্যাঙ্ক রেডিয়েশন ল আমরা যেটা দেখলাম সেটা কি ছিল বেসিক্যালি, সেটা এরকম ইজ সাপোজ ই ল্যামডা ডি ল্যামডা equal to 8 pi hc divided by lambda to the power 5 into 1 by e to the power of hc by lambda kt minus 1 into d lambda। মানে এটা বেসিক্যালি কি, এনার্জি পার ইউনিট ভলিউম ইন দ্য ফ্রিকোয়েন্সি ইন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা। ঠিক আছে, তো এটা আমরা আগের দিন প্রমাণ করেছিলাম। ওকে, তো এই যে লটা, এই লটা থেকেই আমরা বেসিক্যালি আজকে দেখব যে কিভাবে আমরা ওই উইন্স ফর্মুলা এবং র্যালে জিন্স ফর্মুলা আসতে পারে সেটা আমরা দেখব। ঠিক আছে, সো দেখা যাক। সো ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি আমরা প্রথমে উইন্স ফর্মুলাটা দেখি কী করে আমার উইন্স ফর্মুলা আসতে পারে। ঠিক আছে, সো ডাব্লিউ আই উইন্স ফর্মুলা বেসিক্যালি যে উইন্স ফর্মুলা যেটা আমরা পাচ্ছি আমরা সেটা কি, অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র যে লো ওয়েভলেন্থ, সেই লো ওয়েভলেন্থের পার্টটুকুনি ম্যাচ করে, তাই তো, কিন্তু হাই ওয়েভলেন্থের পার্ট মানে লার্জ ওয়েভলেন্থের পার্ট সেটা কিন্তু ম্যাচ করে না। মানে এই লটা অ্যাপ্লিকেবল ছিল শুধুমাত্র কিসের জন্য, যে লো ওয়েভলেন্থ মানে লো ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি এরকম লো ল্যামডা অর কি হাই ফ্রিকোয়েন্সি হাই নিউ। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই যে উইন্স ফর্মুলা সেটা কিন্তু অ্যাপ্লিকেবল ছিল, তাই তো। মানে যদি আমরা লার্জ ওয়েভলেন্থ নিই, সেই লার্জ ওয়েভলেন্থে কিন্তু এটা বেসিক্যালি ম্যাচ করছিল না। তাই এটা শুধুমাত্র ম্যাচ করছিল কোথায়, যে লো ওয়েভলেন্থের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাচ করছিল। ওকে, তাহলে এর ক্ষেত্রে কি করে আমরা দেখব যে এই ল থেকে বেসিক্যালি যে উইন্স ফর্মুলা পেয়েছিলাম সেটা কি করে আসে এটা আমরা দেখব। ওকে, তো এইখানে এই যে ফর্মুলাটা প্ল্যাঙ্ক রেডিয়েশন যে ল, এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে ই টু দি পাওয়ার অফ এইচ সি বাই ল্যামডা কেটি, তাই তো। অ্যাকচুয়ালি ল্যামডা যদি লো হয় মানে স্মল ল্যামডা হয়, মানে আমি এখানে লিখতে পারি অ্যাজ স্মল ল্যামডা। ল্যামডা যেহেতু এখানে খুবই স্মল, তাহলে আমরা এখানে কি বলতে পারবো যে ল্যামডা ইন্টু টি। ওকে, এই যে ল্যামডা ইন্টু টি এটাও কি প্রচুর স্মল হবে, তার মানে ল্যামডা ইন্টু টি এটাও কি হবে, এটাও স্মল হবে, তাই তো, এটাও স্মল হবে। এবার এটা যেহেতু স্মল, ওকে, তার মানে কি এইচ সি বাই কে ডিভাইডেড বাই ল্যামডা টি, নিচেরটা স্মল হয়ে গেল, তাহলে উপরটা বেড়ে যাবে। তাহলে আমরা এরকম লিখতে পারি না এখানে, এটা বেসিক্যালি কেমন লিখতে পারি আমরা, এরকম লিখতে পারি না। সো ল্যামডা টি এটা খুবই স্মল, তার মানে মাচ মাচ লেস দেন এইচ সি বাই কে, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এবার এখান থেকে আমরা এটা বলতে পারি না যে এইচ সি বাই ল্যামডা কে টি এটা কি মাচ মাচ গ্রেটার দেন 1, এইটুকুনি আমরা কিন্তু বলতে পারি, তাই তো। তার মানে ল্যামডাটা যেহেতু খুবই স্মল, মানে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ল্যামডা যেহেতু খুবই স্মল, তাহলে কি এই ওপরের টার্মটুকুনি খুবই হাই হয়ে যাবে। নিচেরটা যদি স্মল হয় তাহলে কি ওপরেরটা হাই হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার অফ হাই ভ্যালু মানে প্রচুর একটা হাই ভ্যালু দেবে, তাই না। যেরকম ই টু দি পাওয়ার ইনফিনিটি যদি বলি, প্রচুর একটা হাই ভ্যালু। তাহলে কি যদি ওপরের টার্মটা যদি হাই হয়ে যায় তাহলে এর রেসপেক্টে এই যে ওয়ানটা সেটা কি নেগলিজেবল, তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি না। সুতরাং বলতেই পারি এখানে বেসিক্যালি কি এই ই টু দি পাওয়ার যে এইচ সি বাই ল্যামডা কে টি এটা কি, এটা প্রচুর হাই মানে মাচ মাচ গ্রেটার দেন 1। সো তাহলে আমরা বলতেই পারি এখানে, সো কি বলতে পারি যে ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কে টি মাইনাস 1 নিয়ার ইকুয়ালস টু কি এই ওয়ানটা কী হয়ে যাবে এখানে নেগলিজেবল হয়ে যাবে, তাই না। মানে এটা তো প্রচুর হাই, এটা
তাহলে এর রেসপেক্টে এই একটা কি নেগলিজেবল হয়ে যাবে, তাহলে আমরা এটাকে নিয়ার ইকুয়ালস টু কি বলতে পারি, শুধুমাত্র e⁻hc বাই ল্যামডা ইন্টু কে ইন্টু টি, এটা বলতে পারি আমরা। তাহলে এটাকে জাস্ট আমরা প্ল্যাঙ্ক রেডিয়েশন লতে পুট করে দেবো, তাহলেই হয়ে যাবে, তাই না? সো তাহলে আমরা লিখতে পারি এখানে কি, সুতরাং যে প্ল্যাঙ্ক রেডিয়েশন ল সেটা কি ছিল, যে ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু 8πhc by lambda to the power 5 into 1 divided by e to the power of hc by lambda kt minus 1 ছিল into d lambda। তাহলে এই মাইনাস ওয়ানটা কী করবো এখানে আমরা কেটে দেবো, তাই তো, কারণ খুবই মানে এই ভ্যালুটা খুবই লার্জ, তাহলে কি এই ওয়ানটা কি নেগলিজেবল, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ওকে। তাহলে এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে কেমন হবে, বেসিক্যালি 8πhc by lambda to the power 5 into e to the power of minus hc by lambda kt into d lambda। এটাকে আমরা এরকম লিখতে পারি, এটাকে একটা কনস্ট্যান্ট ধরি, সাপোজ c1 divided by lambda to the power 5 into e to the power of minus, এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিই, ওকে, পুরোটাকে মানে hc by kt এটাকে একটা যদি কনস্ট্যান্ট ধরি আমি, তাহলে কেমন হবে সেটা সাপোজ বলছি c2 বাই ল্যামডা ইন্টু ডি ল্যামডা, ওকে। তাহলে এই ফর্মুলাটি তো আমরা পেয়েছিলাম, এটাই কি যে ভিন্স ফর্মুলা সেটা দিয়েছিল, তাই না? তাহলে আমরা প্ল্যাঙ্ক রেডিয়েশন ল থেকে কিন্তু আমরা এই ভিন্স ফর্মুলা সেটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে? তার মানে কি, বেসিক্যালি এই লটা কখন অ্যাপ্লিকেবল, যখন লো ওয়েভলেন্থ বা হাই ফ্রিকোয়েন্সি তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে বেসিক্যালি কি লো ওয়েভলেন্থের পার্টটুকুনে আমরা এই ভিন্স ফর্মুলা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছিলাম। সেটাই কি দেখতে পাচ্ছি এখানে, যে প্ল্যাঙ্ক রেডিয়েশন ল, সেখান থেকে আমরা এই ফর্মুলাতে কিন্তু আমরা আসতে পারি কখন, যখন আমরা ওয়েভলেন্থটাকে যখন আমরা খুবই স্মল ধরবো তখনই কিন্তু আমরা এই লতে আমরা আসতে পারি। ফাইন। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো বেসিক্যালি সেটা কি, র্যালে জিন্স ফর্মুলা। ওকে, অ্যাকচুয়ালি র্যালে জিন্স ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল হয়, যখন লার্জ ওয়েভলেন্থ হয়, তাই না? অ্যাকচুয়ালি লার্জ ওয়েভলেন্থের ক্ষেত্রে এই র্যালে জিন্স ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয়। সো লার্জ ল্যামডা অর স্মল অর লো ফ্রিকোয়েন্সি, তাহলে এর ক্ষেত্রে কিন্তু এই র্যালে জিন্স ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয়। তাহলে এখানে আমরা এবার কি করব, বেসিক্যালি আমরা যে প্ল্যাঙ্ক রেডিয়েশন ল সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাই তো, মানে লার্জ ওয়েভলেন্থ আমরা দেখব। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ই টু দি পাওয়ার অফ hc বাই ল্যামডা কেটি এই ভ্যালু রয়েছে, তাই তো। এইখানে আমরা বললাম কি, অ্যাজ যেহেতু ল্যামডাটা লার্জ, ল্যামডা ইজ লার্জ, তাই তো, ল্যামডার ভ্যালু যেহেতু লার্জ, মানে নিচের টার্মটুকুনি প্রচুর লার্জ, তাহলে কি উপরেরটা কি হয়ে যাবে, স্মল হয়ে যাবে। তাহলে আমরা এরকম বলতে পারি না, মানে এটা এরকম লিখতে পারি এখানে, নাও ল্যামডাটি এইটা কি খুবই লার্জ, তাহলে মাচ মাচ গ্রেটার দেন এইচসি বাই কে বলতে পারি আমরা, তাই তো। আর তাহলে এখানে বলতে পারি আমরা এইচসি বাই কে ইন্টু ল্যামডাটি মাচ মাচ লেস দেন 1, তাহলে এই ভ্যালুটা একের থেকেও কম, এই ভ্যালুটা কি একের থেকেও কম। তাহলে কি এখানে দেখো, তাহলে সুতরাং আমরা বলতে পারি এখানে ই টু দি পাওয়ার অফ এইচসি বাই ল্যামডা কেটি, এই যে এইটুকুনি যে পাওয়ারটা এটা কি একের থেকেও কম। যদি একের থেকে কম হয় তাহলে এটাকে আমরা কি এক্সপ্যান্ড করতে পারি, এটাকে আমরা মানে ই টু দি পাওয়ার ফর্মটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি। তাহলে এক্সপ্যান্ড করলে কি হয়, বেসিক্যালি 1 প্লাস এইচসি বাই ল্যামডা কেটি প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এইচসি ডিভাইডেড বাই ল্যামডা কেটি তার হোল স্কোয়ার, এইভাবে চলছে সো ওয়ান, তাই না? এবার এখানে এখনই বললাম যে এইচসি বাই ল্যামডা কেটি খুবই স্মল, ভেরি স্মল, মাচ মাচ লেস দেন 1। এবার তার যদি আমি হোল স্কোয়ার করে দিই সেটা কি আরও ছোট হয়ে যাবে, এবং তার যদি কিউব করি সেটা কি আরও ছোট হয়ে যাবে। তাহলে এই যে এই ভ্যালুটা এবং তার পরবর্তী যে ভ্যালুগুলো সেগুলো কি খুবই স্মল, তাহলে এত স্মল ভ্যালু সেগুলো কী করতে পারি, আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে আমরা বেসিক্যালি কী লিখতে পারি, নিয়ার ইকুয়ালসটা আমরা লিখতে পারি শুধুমাত্র কি 1 প্লাস এইচসি বাই
ল্যামডা কে টি। এখানে কি করলাম, বেসিক্যালি হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা নেগলেক্ট করলাম, ঠিক আছে। সো এখানে আমরা বলতে পারি যে হায়ার অর্ডার টার্ম নেগলেক্টেড। ওকে, তাহলে হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা কি করেছি, এখানে নেগলেক্ট করেছি। ফাইন, তাহলে ই টু দি পাওয়ার ফর্মটা আমরা এটা পেলাম। তাহলে সুতরাং এখন আমরা কি লিখতে পারি, সুতরাং যে প্ল্যাঙ্ক রেডিয়েশন ল সেটা কি, ই ল্যামডা ইন্টু ডি ল্যামডা ইকুয়াল টু 8 পাই এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু 1 ডিভাইডেড বাই, তাহলে ই টু দি পাওয়ার অফ এইচ সি বাই ল্যামডা কে টি মাইনাস 1 ইন্টু ডি ল্যামডা। তাহলে এইটুকুনির জায়গায় আমরা কি লিখবো এখানে, 8 পাই এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু এইটুকুনির জায়গায় আমরা কি লিখবো, বেসিক্যালি এই টার্মটা লিখবো, তাই না, 1 প্লাস এইচ সি বাই ল্যামডা কে টি, এই যে এই টার্মটা যেটা পেলাম এখনই আমরা, মাইনাস 1 ইন্টু ডি ল্যামডা, তাই না। তাহলে এখানে কি হচ্ছে, এই 1 আর এই 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, বেসিক্যালি 8 পাই এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই, মানে এখানে ল্যামডা কে টিটাকে উপরে নিতে পারি আমি, তাহলে কে টি ল্যামডা ডিভাইডেড বাই এইচ সি ইন্টু ডি ল্যামডা। এখানে দেখো এই এইচ সি আর এই এইচ সি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, বেসিক্যালি 8 পাই ল্যামডা কে টি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ডি ল্যামডা, তাহলে এটা পড়ে থাকছে। ওকে, এটাই বেসিক্যালি কি আমাদের রেয়ালে জিন্স ফর্মুলা। এটা কি বেসিক্যালি ইন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ। হ্যাঁ, এটাকে তোমরা যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জে আনো তাহলে ওইরকম দেখতে পাবে, নিউ স্কোয়ার ফর্মে পাবে। মানে এটাকে যদি তোমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জে লেখো তাহলে এরকম হবে। ওকে, ই নিউ ডি নিউ ইকুয়াল টু 8 পাই নিউ স্কোয়ার কে টি বাই সি কিউব ডি নিউ। এইটা হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি রেঞ্জে। হ্যাঁ, যে রেডিয়েটেড এনার্জি পার ইউনিট ভলিউম ইন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ এটা, আর ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ এটা। ফাইন, তাহলে এইভাবে কিন্তু আমরা যে প্ল্যাঙ্ক রেডিয়েশন ল, সেই প্ল্যাঙ্ক রেডিয়েশন ল থেকে উইন্স ফর্মুলাও দেখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ রেয়ালে জিন্স ফর্মুলাও আমরা দেখতে পারি। ঠিক আছে, একই রকমভাবে ওইখান থেকে আমরা মানে প্ল্যাঙ্ক যে রেডিয়েশন ফর্মুলা সেখান থেকে আমরা কি স্টিফেন্স ল দেখবো আমরা, মানে যেখানে বলেছিলাম যে ই বা ইউ যেটা হয়, ঠিক আছে, প্রপোর্শনালটা কী হবে, টি টু দি পাওয়ার 4। আর 2 নম্বর কি ওই উইন্স ডিসপ্লেসমেন্ট যে ফর্মুলা সেটা দেখবো আমরা, ল্যামডা এম টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা দেখবো আমরা আবার। আজকে এত দেরি থাক, নেক্সট দিন আমরা এই দুটো ফর্মুলা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।